হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? এটা ছিল দুর্গাপুজোর বিসর্জনের ভিডিও। আমি চলে এসেছি আমাদের মন্দিরে মাকে বরণ করার জন্য। মাকে বরণ করা এবং মিষ্টিমুখ করা আমার অলরেডি হয়ে গেছে। যাদের বাকি আছে তারা এখন বরণ করছে। আর এটা ছিল আমার ভাসানের লোক। জানো তো, যশোরের স্থানীয় অধিকাংশ মন্দিরগুলোর ঠাকুর বিসর্জন হয় যশোর লাল দিঘির পাড়ে। আজ আমি বিসর্জন দেখতে যাব এবং তোমাদেরকেও দেখাবো আসলে কিভাবে বিসর্জন হয়। আর এই যে দেখো আমার দুষ্টুটা, ওই দিনও টানা 3 ঘন্টা ডান্স করেছিল, ভাবা যায়? আর কিছুক্ষণ পর এখানে ধুনুচি নাচ হবে এবং সবাই মিলে ডান্স করবে। কেন জানো তো? আসলে আমরা মাকে আনি অনেক মজা করে, আরতি করে, নাচ করে। তাই মার যখন বিদায় বেলা তখনও মনের ভিতরে খুশি রেখে আরতি এবং নাচ করেই মাকে বিদায় দিই এবং মনে আশা রাখি আসছে বছর আবার হবে। তো চলো এগুলো এনজয় করি। এবার ধুনুচি নাচ শুরু হয়েছে। আর আগুনের ব্যাপার আছে, এই কারণে ওকে যেতে দেওয়া হচ্ছে না, কিন্তু ও মানতে নারাজ। ওই দেখো দৌড় দিয়েছে, দেখো ওকে আটকানো যাচ্ছে না। তাই ওর পাপা বলছিল কি না মা যেও না, ওখানে আগুন আছে তো। আর ও পাপার পা ধরে রিকোয়েস্ট করছে যে আমার গান বাজছে, আমি ডান্স করব। শেষমেশ না মানাতে পেরে ওর দাদা কোলে করে ডান্স করছিল। আর এদিকে মায়ের বিসর্জনের সময় হয়ে আসছে। ওই দেখো একটা একটা করে ঠাকুরগুলো মন্দির থেকে বের করছে বিসর্জনের জন্য।
এই যে দেখো, এদিকে বিসর্জনের জন্য সর্বশেষ দুর্গা মাকেও ভ্যানে তোলা হয়ে গেছে। মেন রোড থেকে লরি করে বিসর্জনের মাঠে নেওয়া হবে। আর আমরা যতই মজা করি না কেন, বিদায় বেলার সবার মন বিষণ্ণই হয়ে যায়। আমাদের এখানে দুটো মন্দির পরপর। এই ভিডিওটা বড় মন্দিরের ঠাকুর বিসর্জনের ভিডিও। আমরা হেঁটে মেন রোডে যাচ্ছিলাম, রিক্সা নিয়ে বিসর্জনের ওখানে যাব তাই। আগেই বলেছি, ওখানে অনেক ঠাকুর আশপাশে বিসর্জন হয়। এই সবগুলো ঠাকুরই ওখানে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা চলে এসেছি লালদিঘির পাড় বিসর্জন স্পটে। দেখো চারিদিকে কত লোকজন এসছে বিসর্জন দেখার জন্য। আবার অনেকে এসছে নিজেদের মন্দিরের ঠাকুর বিসর্জন দেওয়ার জন্য। ওদিকে প্রথমে একটা ঠাকুর বিসর্জনের জন্য দিঘিতে লাগানো হয়েছে, সেটাই দেখাচ্ছিল তোমাদের দাদা। এখানে নৌকায় করে ঠাকুরগুলোকে বিসর্জনের জন্য নেওয়া হয়। আমি অনেক ভিডিওতে দেখেছি প্রতিটা পুজোরই শেষে ঠাকুরগুলোকে বিসর্জন খুব বাজেভাবে দেওয়া হয়। বিসর্জনের সময় ঠাকুরগুলো ভেঙে যায়, অনেক বাজে অবস্থা হয়। দেখো, প্রতিটা পুজোর আগে আমরা ঠাকুরগুলোকে কত যত্ন সহকারে আনি এবং পুজো করি, আনন্দ করি। তারপর বিসর্জনের সময় এত বাজে অবস্থা করি, এগুলো কিন্তু দেখা যায় না। আসলে আমরা প্রতিটা ঠাকুর পুজো করার সময় যেটুকু পুণ্য অর্জন করি, তা আবার বিসর্জনের সময় মূর্তিগুলা ভেঙে গুড়িয়ে সেই পুণ্যটুকুই খুইয়ে ফেলি। বিষয়টা এমন দাঁড়ালো না, এগুলো একদমই ঠিক না। কিন্তু এইখানে দেখলাম প্রপার ভাবে বিসর্জনটা দেওয়া হয়েছে। নৌকায় করে দিঘির মাঝ বরাবর নিয়ে 7 পাক ঘুরিয়ে দেন বিসর্জন দিয়েছে। এই দেখো, নিধিসোনা পাপার কাঁধে বসে বিসর্জন দেখবে। ওদিকে দেখো, দুটো নৌকায় করে জোড়ায় জোড়ায় ঠাকুর বিসর্জন দিতে লাগিয়েছে। একটিতে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক আর অন্যটিতে মা দুর্গা, সিংহ, অসুরকে নিয়ে।
আমরা মোট 7-8টা ঠাকুর বিসর্জন দেখেছি। এটা ছিল আমাদের ঠাকুর লরি, দিদিমণিকে কোলে নিয়েছিল। বাসায় যেতে হবে, তাই ওখানে বেশিক্ষণ দাঁড়াইনি। এখন আমরা সামনে হেঁটে হেঁটে যাচ্ছি রিক্সার জন্য। অনেক রাত হয়েছে, বাসায় যেতে হবে। রিক্সা নিয়ে নিয়েছি বাসার জন্য, এখন বাসায় যাচ্ছি। রাস্তা ফাঁকাই আছে, কেন কি বিসর্জনের জন্য বড় গাড়ি ঢুকতে দেওয়া হয়নি। আজকের মতো এটুকুই। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আগামী বছরের পুজো তোমাদের খুবই ভালো কাটুক। মা যেন আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। চলো টাটা।